আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এই টাইপের কোশ্চেন, এটা সিম্পলিফিকেশনের মধ্যেও পেয়ে যাবে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম দেখে নাও, এই অঙ্কটা শিখতে গেলে বা জানতে গেলে এইটা কিন্তু করতেই হবে। আমি একটা স্টেট জাম্প করবো, তখন যদি তোমার বুঝতে না পারো অসুবিধা। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দেখো মাঝখানে ইন্টু দেওয়া আছে, উপরে দেখো নিচের পাওয়ার, মানে উপরের পাওয়ারগুলো আলাদা, বেস কিন্তু এক। আবার বললাম বেস কিন্তু এক, তখন আমি বলতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেহেতু ইনটু আছে, এটা একটা সূত্র। 2 নম্বর, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, দেখো ভাগ দিয়েছে, ভাগ মানে বেস সমান সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই সূত্রের উপর বেস করে এই অঙ্কটা হবে। কিরকম, আমি দেখো, আমি এখানে দিয়েছে 2 কিউ বা 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 7। দেখো তো এই 6কে ভাঙা যায় কি না, 3 দুগুণ 6। আমি ধরতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, কারণ পাওয়ার আছে 5-এ, বাই এই 6টাকে ভাঙতে পারছি আমরা 3 আর 2 করে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। দেখো কাটছে, 2 টু দি পাওয়ার 3 কেটে গেল, 3 টু দি পাওয়ার 3 থাকছে, 2 টু দি পাওয়ার 5 কেটে যাচ্ছে, উপরে কত রইল আমার 3 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 3। আমরা এটাকে, এটা কি আছে, ভাগ সাইন আছে, প্রথমটা এটাতে মিলছে না, এটা আমাকে এটাতে করলাম, তো আমি একটাতে মেলালাম, ইনটু থাকলে বেস সমান আছে বলে 12 করতে পেরেছি। এই 3 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 5 বেস সমান, তাই আমি ইনটু সাইন আছে, তাই আমি এটাকে এম প্লাস এন করেছি, মানে 12 করেছি। এটা কি করেছি, এটা বসেই গেছে, কেন কোনো সংখ্যা নেই। এটাকে আমি এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3। এই ইকুয়ালস টু মানে এটার সঙ্গে ভাগের সম্পর্ক, এই যে ভাগ লেখা রয়েছে, এটা যদি ভাগ হয়, আমি এটাকে না করলেও আমি এখান থেকেও করতে পারি। ভাগ সাইন কি আছে, ভাগ সাইন এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 12 মাইনাস 3। তাহলে অ্যান্সার কি হবে 3 টু দি পাওয়ার 9। এই টাইপের অঙ্ক WBPP ছাড়াও বিভিন্ন পরীক্ষায় আমরা এটা পেতে পারি।